নতুন আরেকটা ভিডিও নিয়ে শুরু করলাম। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবার আগে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম সকাল থেকে। এখন বাজে সকাল 8টা। আমি এখন থেকে ভিডিওটা শুরু করেছি। আমি ডিপ থেকে দুধের বোতল নামিয়ে নিচ্ছি, তার জন্য দুধটা জাল করে নেওয়ার জন্য। আর আগে যদি না ভিজানো হয় তাহলে দেখা গেছে দুধটা বরফ হয়ে থাকবে, তার জন্য বললাম। দেখুন রান্নাঘরে আমি এখন বালতিতে পানি রেখে দিয়েছিলাম, এখন আমি পানিতে দুধের বোতলটা ভিজিয়ে রাখবো, তারপরে আমি বাকি কাজগুলো করব। সকালবেলাও না বৃষ্টি হয়েছিল, আমি বাইরের দিকে একটু ক্যামেরা করছিলাম, আর বৃষ্টির কারণে মাঠটা ভিজা আছে দেখা যাচ্ছে। আমি একটু বাইরের দিকে ক্যামেরা করছিলাম, তার জন্য বেশি কিছু দেখা যায় না, একটু খালি মাঠটা দেখা যায়। আর আগে তো গাছের জন্য তেমন কিছু দেখা যেত না, এখন হয়তো বা রান্নাঘরের সামনের গাছগুলা কেটে দেওয়াতে একটু বাইরের দিকে ক্যামেরা করা যায়। আজকে না আপনাদের ভাইয়া বলল যে সকালবেলা রুটি খাবে না, অন্য কিছু তৈরি করতেও নিষেধ করেছিল। আপনাদের ভাইয়া বলল যে মানে কলা মুড়ি খাবে। আপনাদের ভাইয়া একসাথে অনেকগুলা কলা নিয়ে আসছিল, তার জন্য আপনাদের ভাইয়া বলল যে সকালবেলা আজকে কলা মুড়ি খাবে। আমি কলা আর সাথে মুড়ি দিয়ে মেখে নিচ্ছি। আমি কিন্তু চিনিটা দেইনি, মানে কলাটা অনেক মিষ্টি ছিল, তার জন্য বললাম। দেখুন কলা দিয়ে মুড়ি মেখে নিয়েছি। আমাদের মতো কে কে এভাবে কলা দিয়ে মুড়ি মেখে খান কমেন্টের মাধ্যমে। আপনাদের ভাইয়াকে ডিম সিদ্ধ করে দেব, তার জন্য ডিম নিয়েছি। আর দেখুন টেবিলের উপরে সব কিছু ছড়িয়ে পরে সময় করে গুছিয়ে। আজকে আমি সিম্পলভাবে রান্না করব। আজকে সরা ভর্তা করব, সাথে পেঁপে ভর্তা করে নেব। আর দেখুন বাটটা বসিয়ে দিয়েছি। তারপর আমি সরা ভর্তা করার জন্য সরাটা ধুয়ে আমি বসিয়ে দিয়েছি। আমি কিন্তু সরা কেটে চুলে সিদ্ধ বসাইনি, পরে আমি চুলে নেব। আমার ভাত রান্না করা হয়ে গেছে। ভাত রান্না করার পর আমি ডাল রান্না করে নিয়েছিলাম। ডালটা আমি বিরন করে নিয়েছিলাম, অফ ক্যামেরায় করেছি, তখন ক্যামেরা করিনি, তার জন্য বললাম। তারপর আমি দেখুন দুধটা বসিয়ে দিয়েছি, দুধটা আমি জাল করে নিচ্ছি। দুধটা আমি দাঁড়িয়ে থেকে জাল করে নিচ্ছি, তাহলে দেখা যাচ্ছে সরে গেলে মানে দুধটা পড়ে যায়, তার জন্য বললাম। দুধটা তো দাঁড়িয়ে থেকে জাল করতে হয়, তার জন্য দুধটা জাল করে নিচ্ছি। দুধটা জাল করা হয়ে গেলে তারপর আমি পেঁপে সিদ্ধটা বসিয়ে নেব। আমি পেঁপেটা কেটে নিয়েছি অফ ক্যামেরায়, তখন ক্যামেরা করে নিই, তার জন্য বললাম। আমি তো বলেছিলাম আমি পেঁপেটা কেটে নিয়েছি, অফ ক্যামেরায় কেটেছিলাম, তখন ক্যামেরা করিনি। দেখুন পেঁপেটা আমি কেটে নিয়েছি, একবারে বেশি ভারী করে কাটিনি, একটু পাতলা করে কেটেছি যাতে পেঁপেটা মানে সিদ্ধ হয়ে যায়। তার জন্য আমি এখন পেঁপেতে শুধু লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে আমি পেঁপেটা ভালো করে সিদ্ধ করে নেব। দেখুন আমি পেঁপেটা সিদ্ধ করে নিয়েছি, একবারে পানিটা শুকিয়ে গিয়েছে। এখন আমি রেখে দেব সাইডে। তারপর আমি পাইপ্যানটা বসিয়ে দিয়েছি। দেখুন পাইপ্যানে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এরপর যে আমি শুকনা মরিচ টেলে নেব, মানে তেলেতে ভেজে নেব শুকনা মরিচটা কিছুক্ষণ। দেখুন আমি শুকনা মরিচটা ভেজে নেওয়ার পরে তারপরে আমি এই তেলে দিন আমি পেঁয়াজটা ভেজে নেব। আমি তো যে কোনো ভর্তা করার ক্ষেত্রে আমি তো ভাজা পেঁয়াজটা দিই, তার জন্য দেখুন মরিচটা ভাজা হয়ে গেছে। এখন আমি মরিচটা একটা বাটিতে তুলে নেব। তারপরে মরিচটা ঠান্ডা হয়ে গেলে আমি ভেঙে মরিচটা হাত দিয়ে গুঁড়ো করে নেব। দেখুন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, বেশি করে পেঁয়াজটা দিয়েছি। আমি মরিচ ভাজা তেলেতে তো পেঁয়াজটা দিয়েছি, তার জন্য একটু পেঁয়াজটা একটু মানে কালারটা অন্যরকম দেখাচ্ছে। আমি পেঁয়াজটা একটু ভেজে নেব, বেশি করে পেঁয়াজ দিয়েছি ভাজার জন্য। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তারপর আমি পেঁপেটা দিয়ে দিলাম। আর সাথে আমি যে হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি মরিচটা, মানে টেলে নেওয়া মরিচটা, দেখুন আমি এখন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মানে ভেজে নেব ভর্তাটা। এখন কিন্তু ভর্তাটা কিন্তু খুসনির সাহায্যে কিন্তু পেঁপেটা মানে হয়ে যাবে, তার জন্য বললাম। আর হাত দিয়ে মাখা লাগবে না। আমি তো প্রথমেই লবণটা দিয়েছি, তার জন্য এখন আর কোনো লবণটা দিচ্ছি না। দেখুন ভর্তাটা তৈরি হয়ে গেছে। আমার পেঁপে ভর্তাটা তৈরি করা হয়ে গেছে। দেখুন বাটিতে নিয়েছি, এখন আমি ডাইনিং উপরে রেখে দিলাম। জালির ঢাকনা দিয়ে আমি ঘুরে রেখেছিলাম সরাটা। আমি তো সরা সিদ্ধ করে নিয়েছিলাম, অফ ক্যামেরায় চুলে নিয়েছিলাম। এখন আমি তখন তো সরাটা গরম ছিল, তার জন্য সরাটা ভালো করে মেখে নিতে পারিনি। এরপর যে আমি ভালো করে সরাটা মেখে নিলাম। দেখুন সরাটা মাখা হয়ে গেছে। এরপর যে আমি এখন ভেজে রাখা পেঁয়াজ মরিচ সাথে লবণটা দিয়ে দিলাম। আমি তো পেঁয়াজটা ভেজে নিয়েছি, তার জন্য দেখুন ভালো করে ভর্তাটা মেখে নিচ্ছি। আমার ভর্তাটা তৈরি করা হয়ে গেছে। আমি কিন্তু এখন কোনো সরিষার তেল দিচ্ছি না, যেহেতু আমি পেঁয়াজটা তেল দিয়ে ভেজে নিয়েছি, তার জন্য আমি এখন সরিষার তেলটা দিচ্ছি না। দেখুন আমার 2 পদের ভর্তা তৈরি করা হয়ে গেছে। আজকে ভিডিওটা এই পর্যন্তই, আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।